নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে এক ডিএর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে স্বাধীনতার পর ৬৭ সাল পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীদের কোনো ডিএ ছিল না। ১৯৬৭ সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার হয়, সেই যুক্তফ্রন্ট সরকার এসে ডিএ জন্য পে কমিশন করেন। যদিও যুক্তফ্রন্ট সরকার বেশি দিন ছিল না, ফলে পে কমিশনের রিপোর্ট দেওয়া বিভিন্ন বিষয় সম্ভব হয়নি। তারপরে দ্বিতীয় যুক্তফ্রন্টের আমলেও সেই সম্ভব হয়নি। প্রথম যে যুক্তফ্রন্ট সরকার হয়েছিল, তার যে পে কমিশন হয়েছিল, তখনই যুক্তফ্রন্ট সরকার ঠিক করেছিলেন যে পে কমিশনে যে হচ্ছে, তার মধ্যে একজন কর্মচারীদের প্রতিনিধি থাকবেন। পে কমিশনের সদস্যদের মধ্যে একজন প্রতিনিধি থাকবেন। একটু ভালোভাবে খেয়াল করবেন। সেই সময় যেহেতু যুক্তফ্রন্ট সরকার শ্রমিক কর্মচারীদের সরকার ছিল, সরকারি কর্মচারীদের সরকার ছিল, সেই জন্য তখন সংগঠনের পক্ষ থেকেও কমিশনের একজন সদস্যকে, ওই পে কমিশনের যে একাধিক সদস্য হতো তার মধ্যে একজনকে রেখেছিলেন। ওনার নাম ছিলেন প্রয়াত কেজি বোস মহাশয়। কর্মচারী আন্দোলনের নেতৃত্ব পশ্চিমবাংলায়, সারা দেশেই হচ্ছে যিনি কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় যখন যুক্তফ্রন্ট 1969 সালে হলো, তারপরও তো করা গেল না। সেই সময় অল্প দিনের জন্য যুক্তফ্রন্ট ছিল। তারপরে আপনারা তো অনেকেই জানেন ইতিহাস, 71 থেকে 77 সাল পর্যন্ত, তার সময়ও যখন কংগ্রেসের সরকার ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল, তখন ওরা কোনো পে কমিশন করেননি বা কেন্দ্রীয় সরকার হারে ডিএ দেওয়ার পরিকল্পনাও করেননি। আজকে কেন্দ্রীয় হারে ডিএর কথা বলছেন। সেই সময় 1977 সালে যখন বামফ্রন্ট সরকার আসে, বামফ্রন্ট সরকার এসে আবার পে কমিশন গঠন করেন এবং সরকারি কর্মচারীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ছিলেন। প্রতিবারেই বামফ্রন্ট যখন পে কমিশন করতেন, একজন কর্মচারীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকতেন, পে কমিশনের সদস্য থাকতেন। কেন্দ্রীয় হারে যে ডিএ দিতে হবে, এই দাবি কোঅর্ডিনেশন কমিটির যে জন্মের পর থেকেই করছেন। 1956 সালে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জন্ম হয়, সেই সময় থেকেই এই দাবি করছেন। অর্থাৎ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া মানেই হচ্ছে, একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী যেইভাবে ডিএ পাবেন, যত শতাংশ ডিএ পাবেন, রাজ্য সরকারি কর্মচারীদেরকেও সেই হারে ডিএ দিতে হবে। এটা হচ্ছে যুক্তিসঙ্গত দাবি। কারণ বাজার তো এক জায়গার থেকেই করে। পশ্চিমবাংলার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর রাজ্য সরকারের কর্মচারী, তারা তো এক জায়গা থেকেই বাজার করে। সেটা করতেন এবং এটা তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু ঘোষণা করেছিলেন। উনার ব্যক্তির এটা সাফল্য না, বলবো যে বামফ্রন্টের এই সাফল্য বা কর্মচারী আন্দোলনের সাফল্য। প্রথম যখন বামফ্রন্ট গঠন হলো, সব মন্ত্রিসভার মিটিং হলো, প্রথম মিটিংয়েই 1971 সাল থেকে 77 সাল পর্যন্ত যে সমস্ত লড়াই করে কর্মচারীরা সাসপেন্ড ছিলেন, তাদের সাসপেনশন তোলা হয়। এবং আর একটা সিদ্ধান্ত হয়েছিল, যদিও কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত না, দুটো ভাইটাল প্রথম মিটিংয়ে হয়েছিল, যারা কারাগারে আছেন, জেলবন্দি আছেন, তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এমনকি নকশালদের মধ্যে যারা জেলবন্দি ছিলেন তাদেরকেও
মুক্তি দিয়েছিলেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় আজিজুল হকের যে মারাও গেছেন, যদিও উনি হচ্ছে বিহারে জেলে বন্দী ছিলেন, ওনাকেও মুক্তি দেওয়ার জন্য সরকার এখান থেকে উদ্যোগ গ্রহণ করে। এখন এই যে যেটা ডিএ নিয়ে বলতে গেলে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া এবং কর্মচারীদের স্বীকৃতি দেওয়া, লড়াই সংগ্রামে অংশগ্রহণ করা, সেটা বিষয়ে বামফ্রন্টেই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। গ্রুপ ডি কর্মচারীদের মায়না বেসিক পে হচ্ছে বেশি দিতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে। একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে বেসিক মায়না পেতেন তার চেয়ে বেশি দিতেন। একজন কর্মচারী আন্দোলনের নেতৃত্বকে মাননীয় জ্যোতি বসু বলেছিলেন যে গ্রুপ ডি কর্মচারীদের আমি কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি কর্মচারী থেকে 1 টাকা বেসিক পে হলেও দেবো। সেটা প্রতি সময়ই যখন পে কমিশন হয়েছিল তখন বেসিক পেটা বেশি ছিল। যেমন ধরুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রুপ ডির বেসিক ছিল 800, এখানে দিতেন 850। তারপরে হলো সেটা 2400, তারপর সেটা করলেন 2500। এইভাবে সবসময় বাড়িয়ে দিতেন, বিশেষ করে গ্রুপ ডি কর্মচারীদের, অন্যান্য কর্মচারীদের তো করতেনই। এবং আপনার যে হাউস রেন্ট, বাড়ি ভাড়া বিষয়টা অন্যান্য রাজ্যে বা কেন্দ্রীয় সরকারের কোনো রাজ্যে হয়তো 2 রকম। যারা শহর অঞ্চলে থাকে তারা একটা পার্সেন্টেজ পেতেন, আবার যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদেরা বাড়ি ভাড়া একটা পেতেন। বামফ্রন্ট সরকারে এসে বাড়ি ভাড়া একই বাড়ি ভাড়া করলেন, অর্থাৎ 15% যে বাড়ি ভাড়া, এটা বামফ্রন্ট সরকার এসে করলেন। যে বললেন কলকাতায় যে কর্মচারী থাকবে তার যা বাড়ি ভাড়া হবে, আবার গ্রামে যে থাকবে তারও বাড়ি ভাড়া একই হবে, 15%ই পাবে। এটা বামফ্রন্ট সরকার করেছিলেন, কারণ বামফ্রন্ট সরকারের কর্মচারীদের প্রতি একটা মমত্ব বোধ ছিল। এখন বিষয় হচ্ছে 2011 সালের পর যে সরকার আসলো, যে শপথ নিল, এই সরকার তো অনেক কথা বলেছেন, অনেকে মনে করেছেন পরিবর্তন করলেন। কর্মচারীদের সর্বশেষ বামফ্রন্ট সরকার যে ডিএ দিলেন বা যা করলেন, তারপরও হচ্ছে কর্মচারীদের একটা অংশই, 50%-এর মতো অংশই পরিবর্তনের আওয়াজে মোহগ্রস্ত হলেন। তাই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয়ী করলেন, সেই সরকার হলো। তখন যে সরকার হলো সেই সরকারে এটা খেয়াল রাখতে হবে, আমাদের কংগ্রেসও তৃণমূলের সঙ্গে ঐক্য করেছিল, তারা মন্ত্রিসভায় প্রথম অবস্থায় ছিল। আজকে কংগ্রেসের কর্মীরা বা কংগ্রেস বড় বড় কথা বলতে পারেন, কিন্তু পশ্চিমবাংলা থেকে 2011 সালে বামফ্রন্টকে হটিয়ে দেওয়ার জন্য, পরাজিত করবার জন্য কংগ্রেস এবং নকশালদের একটা বড় ভূমিকা ছিল। এটা এই ইতিহাস অস্বীকার করা যাবে না। আজকে কংগ্রেস তৃণমূলের আমলেও যে পে কমিশন হয়েছে, একটাই তো পে কমিশন হয়েছে, সেই পে কমিশনের যে রিপোর্ট সেটা যদিও রাজ্য সরকারের বিভিন্ন যে সংগঠনগুলি আছে তাদেরকে দেয়নি। বামফ্রন্ট আমলে সেই কপিগুলো দিয়ে দিতেন, কি রিপোর্ট দিল, কি গৃহীত হলো দিতেন, সেটা দেননি। সেই একটাই কমিশন হলো, তার কমিশনের সেই রিপোর্ট দিলেন। অভিরূপ সরকার বাবু উনি হচ্ছেন কমিশনের যে চেয়ারম্যান ছিলেন, ওনার নেতৃত্বে হলেন। যদিও উনি 11 সালের আগেই বিভিন্ন পত্রপত্রিকায় বামফ্রন্টের যে অর্থনীতি, সে অর্থনীতির উনি সমালোচনা করে উনি লেখালেখি করতেন, সেটাও অভিরূপ সরকার করতেন। আর ওনাকে কনভেনার করেই বা চেয়ারম্যান করেই হচ্ছে তখন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে পে কমিশন করেছিলেন। বামফ্রন্টের নীতি অনুযায়ী বিভিন্ন কর্মচারী যে সংগঠন, সেই সংগঠনগুলির সঙ্গেও আলোচনা করেছিলেন। আলোচনা করে
কি করেছেন, কি বক্তব্য শুনেছেন, করে কি করলেন জানি না, উনি ওনার মতন করে দিয়েছেন। বামফ্রন্ট সময়ই এখন যে সুপ্রিম কোর্টে যে বিষয়টা নিয়ে মামলা হলো, মামলায় জিতেও গেল, বামফ্রন্টের সর্বশেষ 2008 সালে যে পে কমিশন হলো, সেখানে যেমন লেখা ছিল যে কেন্দ্রীয় হারে ডিএ দেবে, কিন্তু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে পে কমিশন রিপোর্ট দিল, তাতে কেন্দ্রীয় হারে ডিএ দেবে বলে কোনো উল্লেখ ছিল না। অধিকন্তু যে কেন্দ্রীয় হারে যে ডিএ যে বামফ্রন্টের আমলে যে ছিল, লিখিত ছিল, সেটাই দিল না। তার জন্যই সেই মামলা হলো, বিভিন্ন সংগঠন মামলা করলেন, মামলা করে আপনারা তো জানেন সুপ্রিম কোর্টও জিতেছে। তাহলে সুপ্রিম কোর্টে যে জয়, এই জয়ের যে ভিত্তি, জয়ের যে বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারের শেষ যে পে কমিশন করেছিলেন, সেই পে কমিশনের রিপোর্টে যা লিখে গিয়েছিলেন তার ভিত্তিতেই হয়েছে। সুপ্রিম কোর্ট বা কোনো কোর্ট তো একটা মামলায় মানুষ জয় হয়তো একটা ভিত্তির উপর দাঁড়িয়ে, একটা পেপারের উপর দাঁড়িয়ে, সেই বামফ্রন্ট আমলের যে ভিত্তি তার উপরে দাঁড়িয়েই হয়েছে। যাই হোক, এই সরকার আসলো, এই সরকার একটা পে কমিশনও করেছেন। আশা করি মানুষ, বিশেষ করে কর্মচারীরা এই তৃণমূল সরকারের পরিবর্তন করবার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। যদিও সরকারি কর্মচারীরা সরাসরি রাজনীতির কথা, কোন দলকে ভোট দাও না দাও, এটা সরাসরি বলতে পারে না, তবুও যেইভাবে বলার বলেছেন। আরও বিশেষভাবে উল্লেখ করা যায় যে 2011 সালের 28শে ফেব্রুয়ারি প্রথম হচ্ছে এই কর্মচারীদের অধিকার ডিএ বিভিন্ন বিষয় নিয়ে প্রথম 28শে ফেব্রুয়ারি 2012 সালে এই রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ধর্মঘট ডাকে, অন্যান্য কিছু সংগঠনও ডাকে। যদি তর্কের খাতিরে বলা হয় তাহলে দেখা যাবে যে 2012 সালের 28শে ফেব্রুয়ারির পর থেকেই প্রতি বছরেই, বা এক বছর হয়তো কোনো কারে বাদ গেছে, হয়তো রাজ্য সরকারের কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি বা সারা ভারত কর্মচারী ফেডারেশন যে সারা দেশে যে কর্মচারীদের উপর আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছেন, ধর্মঘট করেছেন এবং কর্মচারীদের মায়না কেটেছেন। আজকে গর্বের সঙ্গে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বলতে পারবে আমার সংগঠনের এতজনের মায়না কেটেছে, এতজনের মায়না কেটেছে। আর একটা বিষয় শুধু আরেকটা বলতেন, কর্মচারী জীবন থেকে একদিন চলে গেল, এক হয়ে গেল, ওটা ঠিক না। তারপরও যারা ধর্মঘট করে তারপরে যারা রিটায়ার হয়েছেন, কেউ কিন্তু ওই 5 দিন বা 7 দিন রিটায়ার করলে 5 বছরে, তার জন্য 1 দিন 2 দিন আগে সে রিটায়ার করেননি। যা রিটায়ার করার কথা জানুয়ারি মাসে 31শে জানুয়ারি করেছেন, যার ফেব্রুয়ারি মাসে রিটায়ার করার কথা 28শে ফেব্রুয়ারি বা 29শে ফেব্রুয়ারি রিটায়ার করেছেন। ওই জীবন থেকে একদিন চলে গেল, জীবন থেকে একদিন যায়নি, ওটা জ্বালার লড়াই সংগ্রাম, ধর্মঘট করেছেন, তাদেরকে থ্রেট করেছেন এবং তার প্রভাব কিন্তু পরিবারের মধ্যেও পড়েছে। পরিবারের লোকও বলেছেন, হয়তো মেয়ে বলেছেন, বাবা তুমি তোমার মায়না কাটবে, হয়রানি করবে, তুমি কিন্তু অফিসে যাবে, ধর্মঘট করবে না। পরিবারের মধ্যেও টিভি যেভাবে প্রচার করেছি তার প্রভাব পড়েছে। এখন তৃণমূলের এই যে সরকার, এই সরকার কর্মচারীদের উপর যে আক্রমণ করেছেন এবং কর্মচারীকে বঞ্চিত করেছেন, তার বিরুদ্ধে যেমন 15 বছর ধরে লাগাতার আন্দোলন হয়েছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি করেছে, অন্য সংগঠন করেছে, ধর্মঘট করেছে, বদলি হয়েছে। এই লড়াই সংগ্রামকে মাথায় রেখেই, তাদের প্রতি মর্যাদা দিয়েই বর্তমান সরকার, আশা করি ওনার সরকার সেই ভূমিকা পালন করবে, এই আশা পোষণ করে আমি আমার আজকের যে ভিডিও, আমার যে বক্তব্য, সেটা সমাপ্ত করলাম।